সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই, বন্যার্তদেরকে সহযোগিতা করি। আমরা যারা ফিজিক্যালি সহযোগিতা করতে পারছি না, আসুন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আল্লাহ রব্বুল আলমিন নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে কঠিন বন্যার মধ্যে তাদেরকে রক্ষা করেছিলেন, আমরা দোয়া করব নূহ আলাইহিস সালামের সেই বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ যেভাবে রক্ষা করেছে, আল্লাহ যেন আমাদের এই ফেনী কুমিল্লা অর্থাৎ সারা দেশে যে বন্যা কবলিত মানুষ আটকা পড়েছে, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে এবং তাদেরকে মুক্ত করা তৌফিক দান করে দেয়। এবং যারা আমাদের ভাইরা কাজ করতেছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং ভালোভাবে কাজ করার তৌফিক দান করে দেয়। আর আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, নূহ আলাইহিস সালামের সময় একটা নোটিশ জারি করে দিয়েছিলেন এবং জমিনকে বলছিলেন তুমি পানিকে গিলে ফেলো, আসমানকে বলেছিলেন তুমি ঝরা বন্ধ করে দাও। ফলে আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে জমিন তার পানিকে ভূগর্ভে বিলীন করে দিল, আর আসমান থেকে ঝরা বন্ধ হয়ে গেল। আর আল্লাহ রব্বুল আলমিন নূহ আলাইহিস সালামের এই নৌকাকে একটা জুতি পর্বতের মধ্যে আটকাই দিলেন এবং ফলে তারা আবার জমিনে বিচরণ শুরু করে দিল এবং জালিম সম্প্রদায় তারা ধ্বংস হয়ে গেছিলো এবং জালিমটা সেখানে আর স্থান পায়নি। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ সেই নূহ আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের কওমের মতো আমাদের বন্যাত ভাইদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ, তুমি এই যারা আমাদেরকে অত্যাচারের শিকার করেছে, তুমি অত্যাচারীদেরকে ধূলিসাৎ করে দাও, অত্যাচারীদের ব্রেন বুদ্ধিগুলোকে তুমি বিকলাঙ্গ করে দাও।